কোথায় সুরাহা, কোথায় নিরাপত্তা? সেই নিরাপত্তার জন্য যে নিরাপত্তা নেই বলে আরজি করে তিলোত্তমাকে নির্মম ভাবে হত্যা হয়ে যেতে হয়েছে, সেই নিরাপত্তাবিহীন ভাবে আবার কিন্তু হামলা হলো সাগর দত্ত মেডিকেল কলেজে। দেখুন, একটাই কথা বলা, যে আমাদের যে আন্দোলন চলছিল সবাই ভেবেছিল এই আন্দোলন স্তীমিত হয়ে গেছে, সেই সুযোগে আমরা দেখছি আবার সেই ভয়ের রাজনীতি সামনে আসছে। এবং আমরা সাগর দত্তকে দেখলাম যে সেফটি সিকিউরিটির কথা বলা হচ্ছে সেটা আসলে কিচ্ছু না, আসলে সব আইওয়াস। তো আমরা সেই জায়গা থেকে আবার, এটা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি, সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টও যাতে মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর পৌঁছায়, তার জন্যই আজকে আমাদের এই মশাল মিছিলের আয়োজন। এবং শুধু এখানে নয়, সবকটা মেডিকেল কলেজ থেকে কিন্তু এর আয়োজন হয়েছে। যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে মহিলাদের রেস্ট রুমে পেশেন্ট পার্টি ঢুকে যাচ্ছে, হামলা করছে, কি বলবে? এটা নিয়ে তো আমরা বলছি, দুটো ব্যাপার রয়েছে এটার ব্যাপারে। এক হচ্ছে যে সিকিউরিটি আসলে কিছুই হয়নি, যে এই ঘটনা আটকানো যাচ্ছে না, বলা হচ্ছে আর্জিকর করে দেবো। এবং দ্বিতীয় একটি ঘটনা, যে একটা পেশেন্ট মারা গেলে রোগীর যে দুঃখ, রোগীর পরিজনের দুঃখ, সেটাও স্বাভাবিক, কিন্তু কেননা তাদের কাছে এটা মানে বেশ মানসিকভাবে। তো সেই জায়গা থেকে আমরা যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম, যে বেড স্ট্যাটাস আমরা বলেছিলাম দেখানো, যে আইসিইউতে বেড নেই, এটা যদি ওনারা আগে জানতে পারতেন তাহলে হয়তো এত রাগ হতো না। তো এই দায়টা তো সরকারের, কেননা আমরা সামনে থেকে ট্রিটমেন্ট করছি, আমরা মার খাচ্ছি, সরকার কিন্তু এটা নিয়ে একদমই ভাবছে না। এবং ডিরেক্টিভ আসার পরেও তারা কিন্তু কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। আমরা এই ভয়ের রাজনীতির বিরুদ্ধেই লড়ছি, আমরা শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে লড়ছি। এবং আমরা দেখাতে চাই, শুধু জুনিয়র ডাক্তারও নয়, প্রত্যেকটা মানুষ আজকে এই ভয়ের শাসকের যে রক্তচক্ষু, আমরা দেখতে চাই কোন শাসক দলের লোক এসে 50,000 লোক এসে আমাদেরকে তুলে ধরেন, আমিও এটা দেখতে চাই। স্টেটের বা সিকিউরিটির এতটাই দেখা যাচ্ছে, আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে এত সিসিটিভি ক্যামেরা, এত পুলিশ দেওয়া হচ্ছে, তাতে স্টেটেরই ব্যর্থতা কি যে 10-15 দিনও সেটা সামলাতে পারলো না, আমাদেরকে আবার পথে নামতেই হলো। এবার হচ্ছে আমরা কালকে সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে কি করবে, সেই অনুযায়ী আমরা পরবর্তী কর্মবিরতি পালন করব। ওনারা আগেও দেখেছেন আমরা ধুমকিতে আমরা পিছনে যাব না, আমাদেরকে রাস্তায় বসতেও কোনো প্রবলেম নেই, আমরা এখানে রাস্তায়ও বসতে পারি, রাস্তায় ঘুমাতেও পারি, 10-15 দিন বাইরেও থাকতে পারি, আমরা সব করতে পারি। এই ধুমকি দিয়ে আমাদেরকে পিছনে নিয়ে যাওয়া যাবে না। কতদিন লাগবে? প্রায় 52 দিন পেরিয়ে গেছে, এটা তো আমাদেরও প্রশ্ন, আর কতদিন লাগবে কি যে এই জিনিসগুলো ঠিক করতে? না হলে আমরা মহিলা ডাক্তাররা বা মহিলা আপনারাও যারা আছে, সবাই যারা মহিলারা কাজ করে, তারা কোথায় সেফটি আছে? এই শহরে কোথাও সেফটি নেই। যেখানে যেরকমই করছে, একটা মুভমেন্ট উঠছে তাকে থামিয়ে দেওয়া হচ্ছে, তার বিচার কোনো কিছু দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে মহিলা ডাক্তারদেরকে ঘরে বসিয়ে দেওয়ার কথা, এই ধুমকি দেওয়ার কথা, এইগুলোতে স্টেটের বা সরকারের ব্যর্থতাই দেখা যাচ্ছে। আমাদেরকে যা আমাদের দাবি, 5 দফা দাবির বিনিময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের চিফ সেক্রেটারি যা আমাদের ডিরেক্টিভ দিয়েছিলেন, সেফটি সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে, সেগুলো আসলে কিছুই হয়নি, কিছুই আমাদের কোনো দাবি মানা হয়নি। আজ 10 দিন পরেও ইভেন সুপ্রিম কোর্ট যা ডিরেক্টিভ দিয়েছেন তারও একটা দাবিও মানা হয়নি। তারই প্রমাণ আজকে সাগর দত্তের ঘটনা। এবং এই ঘটনা যাতে আর না ঘটতে পারে, এবং আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং আপনারা জানেন, তো সেখানেও যাতে আমাদের দাবির কথা আরেকবার আমরা আমাদের উচ্চ প্রশাসনের কাছে পৌঁছে দিতে চাই, তাই জন্য আজকে আমরা আবার মশাল নিয়ে হাতে নেমেছি। আরও একবার কর্মবিরতির ডাক, সাগর দত্তকে কেন্দ্র করে আবার কর্মবিরতিতে কি আপনার নামবে? আমরা এখনো কর্মবিরতির ডাক দিইনি, আমরা হুঁশিয়ার জানিয়েছি যে কালকের দিন অবধি টাইম দিয়েছি, যদি কালকের মধ্যে আমাদের দাবিগুলি মেনে নেওয়া হয়, অ্যাটলিস্ট সেফটি সিকিউরিটির গুলো, তাহলে আমরা হয়তো নাও যেতে পারি। আমরা চাই না কর্মবিরতি করতে, কিন্তু যা পরিস্থিতি তৈরি হয়েছে, যদি কালকে আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিং এর দিকেও তাকিয়ে আছি, যদি সেখানেও কোনো সদর্থক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হব।